ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই ভালো থাকবে। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই সকলকে শেয়ার করবে। অমিয় চক্রবর্তী ১৯০১ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৮৬ সালে মারা যান। আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি। প্রথম জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত সচিব ছিলেন। একমুঠো, পারাপার, পালাবদল, পুষ্পিত ইমেজ, ঘরে ফেরার দিন তার বিখ্যাত কাব্যগ্রন্থ। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। ১৯৬৩ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার পান। এর এক প্রশ্ন, অমিয় চক্রবর্তী কোথায় অধ্যাপনা করতেন? উত্তর, অমিয় চক্রবর্তী মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন। এর দুই প্রশ্ন, তার দুটি কবিতার বইয়ের নাম লেখো। উত্তর, তার দুটি কবিতার বইয়ের নাম হল একমুঠো এবং পালাবদল। ২ নম্বর প্রশ্ন, নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো। এর এক প্রশ্ন, কবির কি দেখে কেমন যেন চেনা লাগে মনে হয়েছে? উত্তর, অমিয় চক্রবর্তীর লেখা পিঁপড়ে কবিতায় কবির পিঁপড়েদের ব্যস্ততা, মিষ্টি মধুর চলা এবং নিঃশব্দে কথা বলার ধরন দেখে মনে হয়েছে কেমন যেন চেনা লাগে। এর দুই প্রশ্ন, কেমন যেন চেনা লাগে কথাটির অর্থ বুঝিয়ে দাও। উত্তর, অমিয় চক্রবর্তীর লেখা পিঁপড়ে কবিতায় কবি বুঝাতে চেয়েছেন যে পিঁপড়ের চলার গতিবিধির সঙ্গে মানুষের ব্যস্ত চলাফেরার মিল খুঁজে পেয়েছেন। এই দৃশ্য তিনি আগে দেখেছেন। পিঁপড়ের চলার ব্যস্ততা এবং কাজকর্মের ব্যস্ততা, দলবদ্ধতা যেটা মানুষের মধ্যেও লক্ষ্য করা যায়। তাই কবির কেমন যেন চেনা চেনা লেগেছে। এর ৩ প্রশ্ন, কবি কাউকে দুঃখ দিতে চাননি কেন? উত্তর, অমিয় চক্রবর্তীর লেখা পিঁপড়ে কবিতায় কবি কাউকে দুঃখ দিতে চাননি কারণ এই পৃথিবীর সবকিছুকে কবি ভালোবাসেন, এখানে সবাই যে যার জগৎ নিয়ে বেঁচে আছে। কবি চেয়েছেন পিঁপড়েরাও বেঁচে থাকুক, তিনি সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে চান। এর ৪ প্রশ্ন, কোন অতলে ডাকুক কে কাকে এই ডাক দেয়? উত্তর, অমিয় চক্রবর্তীর লেখা পিঁপড়ে কবিতায় পিঁপড়েরা মাটিতে খুঁড়ে খুঁড়ে গভীর গর্ত করে নিচে চলেছে, আর ধারিত্রী মায়ের আকুল ডাকে পিঁপড়েরা এগিয়ে চলেছে। এর ৫ প্রশ্ন, কবি আজ প্রাণের কোন পরিচয় পেয়েছেন? উত্তর, অমিয় চক্রবর্তীর লেখা পিঁপড়ে কবিতায় কবি ছোট্ট পিঁপড়ের ব্যস্ত মধুর চলা প্রাণের ভালোবাসার পরিচয় পেয়েছেন। এর ৬ প্রশ্ন, দুদিনের ঘর বলতে কি বোঝো? উত্তর, অমিয় চক্রবর্তীর লেখা পিঁপড়ে কবিতায় দুদিনের ঘর বলতে কবি ক্ষণস্থায়ী জীবনের কথা বলেছেন। আমরা এই পৃথিবীতে এসেছি অল্প কিছু দিনের জন্য, একদিন সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তাই কবি এইরূপ কথাটি বলেছেন। ৩ নম্বর প্রশ্ন, প্রার্থনা, নির্দেশ, অনুরোধ বোঝাতে বাংলায় ক্রিয়ার শেষে উক যোগ হয়। যেমন এই কবিতায় থাক যোগ উক হবে থাকুক। কবিতা থেকে এমন আরও ৫টি শব্দ খুঁজে বের করো। উত্তর, রাখ যোগ উক হবে রাখুক, ডাক যোগ উক হবে ডাকুক, দেখ যোগ উক হবে দেখুক, মাখ যোগ উক হবে মাখুক, ঘুর যোগ উক হবে ঘুরুক। ৪ নম্বর প্রশ্ন, নিচের সমোচ্চারিত ভিন্নার্থক শব্দগুলির অর্থ পার্থক্য দেখিয়ে প্রত্যেকটি ব্যবহার করে পৃথক পৃথক বাক্য রচনা করো। উত্তর, ভরে মানে ভর্তি করে, মালি জল দিয়ে ট্যাঙ্কটি ভরে দিল। ভোরে মানে প্রভাতে, ভোরে পাখিরা মিষ্টি সুরে ডাকতে শুরু করে। ঘরে মানে বাড়িতে, আমরা সবাই একসঙ্গে ঘরে বসে গল্প করি। ঘোরে মানে ঘুরে বেড়ায়।
প্রজাপতিটি ফুলের বাগানে ঘোরে। ছুঁয়ে মানে স্পর্শ করে, হালকা বাতাস আমার মুখ ছুঁয়ে গেল। চুয়ে মানে ধীরে ধীরে পড়া, কল থেকে জল চুয়ে পড়ছে। আনলো মানে নিয়ে এলো, বাবা বাজার থেকে আমার জন্য একটি বই আনলো। অনল মানে আগুন, অনলের তাপে শুকনো পাতা পুড়ে গেল। মধুর মানে মিষ্টি, মনোরম তার মধুর কণ্ঠস্বর সবাইকে মুগ্ধ করল। মেদুর মানে স্নিগ্ধ, কোমল, বর্ষার মেদুর বাতাসে চারদিক ভরে উঠল। ৫ নম্বর প্রশ্ন, পাশের শব্দঝুড়ি থেকে ঠিক শব্দ বেছে নিচের ছকটি সম্পূর্ণ করো। উত্তর, পিঁপড়ে বাক্সে বসবে, পিপীলিকা, ধুলো বাক্সে বসবে, ধুলা, মৃত্তিকা বাক্সে বসবে, মাটি, যাহারা বাক্সে বসবে, যারা। ৬ নম্বর প্রশ্ন, কবিতা থেকে সর্বনামগুলি খুঁজে বের করে আলাদা আলাদা করে বাক্যে ব্যবহার করো। উত্তর, ওকে বাক্য হবে, আমি ওকে আগামীকাল আমার বাড়িতে আসতে বলেছি। তার বাক্য হবে, তার ছবিটি দেয়ালে টাঙানো আছে। ওর বাক্য হবে, ওর নতুন সাইকেলটি খুব সুন্দর। যারাই বাক্য হবে, যারাই সত্য কথা বলে, সবাই তাদের সম্মান করে। কাউকে বাক্য হবে, কাউকে বিনা কারণে দোষ দেওয়া উচিত নয়। সবাইকে বাক্য হবে, অনুষ্ঠানে সবাইকে ফুল দিয়ে বরণ করা হয়েছিল। ৭ নম্বর প্রশ্ন, নিচের স্তম্ভ দুটি মেলাও। উত্তর, বিসরণ, প্রতিদিন, অচেনা, কুকথা, সুমধুর। ৮ নম্বর প্রশ্ন, কবিতা থেকে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়াগুলি খুঁজে নিচের খোপে যথাস্থানে বসাও। উত্তর, সমাপিকা ক্রিয়া হবে মাখুক, রাখুক, দেখুক, থাকুক, অনল, আছি, ডাকুক, ঘুরুক। অসমাপিকা ক্রিয়া হবে নিতে, চলে, ভরে, ছুঁয়ে, চলায়, দিতে। ৯ নম্বর প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। ৯ এর এক প্রশ্নে কি বলেছে, পিঁপড়ের ভাষাহীন চলাচলের মধ্যে বিনিময়ের ভঙ্গিটি কেমন? উত্তর, ভাষাহীন চলাচলের মাধ্যমে পিঁপড়েরা তাদের কথা বিনিময় করে থাকে। তারা দলবদ্ধভাবে কাজের মাধ্যমে, আলোর গন্ধে আকুল হয়ে ওরা নিজেদের ভুবনকে ভাব বিনিময়ের মাধ্যমে বিনিময় করে। এছাড়াও পিঁপড়েরা ভাষাহীন চলাচলে নিঃশব্দে ইশারা ইঙ্গিতে মাধ্যমেও কথার আদান প্রদান ও ভাব বিনিময় করে। ৯ এর ২ প্রশ্নে কি বলেছে, মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে, এই দুদিনের ঘরে বলতে কি বোঝো? কে সবাইকে কিভাবে এই দুদিনের ঘরে আদরে ঘিরে রাখে? উত্তর, অমিয় চক্রবর্তীর লেখা পিঁপড়ে কবিতায় কবি দুদিনের ঘরে বলতে ক্ষণস্থায়ী সময় এবং আশ্রয়কে বোঝাতে চেয়েছেন। আমরা এই পৃথিবীতে এসেছি অল্প কিছু দিনের জন্য। একদিন সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সমগ্র জীবজগৎ অস্থায়ী। পিঁপড়ে এবং পৃথিবীতে নিজের প্রিয়জনদের বা আপনজনদের সকলকে ভালোবাসা, স্নেহে ঘিরে রাখে স্মৃতি। তাই কবি এইরূপ কথাটি বলেছেন। ৯ এর ৩ প্রশ্নে কি বলেছে, এই কবিতায় কবির কিরূপ মনোভাব প্রকাশ পেয়েছে তা বুঝিয়ে দাও। উত্তর, অমিয় চক্রবর্তীর লেখা পিঁপড়ে কবিতায় কবির স্নেহপূর্ণ ও ভালোবাসাপূর্ণ মনোভাব প্রকাশ পেয়েছে। এই পৃথিবীতে সবারই বেঁচে থাকার অধিকার আছে। এই ক্ষণস্থায়ী জীবনে সবার আনন্দে জীবন কাটুক। তাই কবি বলেছেন পিঁপড়ে যেমন খুশি ঘুরুক, দেখুক, থাকুক। তিনি কারো অধিকারে হস্তক্ষেপ করতে চান না। ৯ এর ৪ প্রশ্নে কি বলেছে, বিভিন্ন রকমের পিঁপড়ে এবং তাদের বাসস্থান, খাদ্যাভ্যাস ও জীবনপ্রণালী সম্বন্ধে তোমার পর্যবেক্ষণগুলি একটি খাতায় লেখো। প্রয়োজনে ছবিও আঁকতে পারো। উত্তর, বিভিন্ন রকমের পিঁপড়ে আমরা দেখতে পাই যেমন লাল পিঁপড়ে, কালো পিঁপড়ে, দেও পিঁপড়ে প্রভৃতি। এটা লাল পিঁপড়ের ছবি। এই পিঁপড়ে খুব বিষাক্ত,
কামড়ালে তা খুব বেদনাদায়ক হয়। হুলে বিষ আছে। চিনি নানা ধরনের মিষ্টির মধ্যে বেশি দেখা যায়। এরা দল বেঁধে থাকে। এক ধরনের সাংকেতিক গন্ধের বিনিময়ে কথাবার্তা ভাব বিনিময় করে। এটা কালো পিঁপড়ের ছবি। এই পিঁপড়ে বিষাক্ত নয়, কামড় দেয় না। স্বভাবের দিক দিয়ে এরা শান্ত। সাধারণত খাবার দাবারে চিনির কৌটায় মিষ্টি দ্রব্যের মধ্যে এদের দেখা যায়। একসাথে দল বেঁধে থাকে, খাদ্য সংগ্রহ করে, যাবতীয় কাজ সম্পন্ন করে। এটা ডেও পিঁপড়ের ছবি। এই পিঁপড়ের রং কালো, দাঁড়াযুক্ত এবং আকারে বেশ বড়। এরা দল বেঁধে থাকে, মাটির নিচে বড় গর্ত করে ডিম পাড়ে। সবাই মিলে একসাথে শিকার করে, খাদ্য পেলে সবাই মিলে বয়ে নিয়ে যায়। একটা গর্তে সঞ্চয় করে রাখে। ৯ এর ৫ প্রশ্নে কি বলেছে? একটি লাল পিঁপড়ে ও একটি কালো পিঁপড়ের মধ্যে একটি কাল্পনিক কথোপকথন রচনা করো। উত্তর: লাল পিঁপড়ে বলছে, কি বন্ধু, কোথায় যাচ্ছ? কালো পিঁপড়ে বলছে, খাবারের খোঁজে বেরিয়েছি। আজকাল খাবার পাওয়া খুব কঠিন হয়ে গেছে। লাল পিঁপড়ে বলছে, চিন্তা করো না, আমি একটি চিনির গুদামের সন্ধান পেয়েছি। কালো পিঁপড়ে বলছে, সত্যি? কিন্তু সেখানে পৌঁছাবে কিভাবে? লাল পিঁপড়ে বলছে, গুদামের উপরের জানালায় একটি ছোট ফাঁক আছে, সেখান দিয়েই আমরা ঢুকতে পারব। কালো পিঁপড়ে বলছে, দারুণ বুদ্ধি, তাহলে আমরাও তোমাদের সঙ্গে যাব। লাল পিঁপড়ে বলছে, অবশ্যই, সবাই মিলে কাজ করলে অনেক চিনি সংগ্রহ করা যাবে। কালো পিঁপড়ে বলছে, ঠিক বলেছ, একসঙ্গে কাজ করাই আমাদের শক্তি। লাল পিঁপড়ে বলছে, তাহলে আর দেরি নয়, চলো যাত্রা শুরু করি। দুজন পিঁপড়ে একসঙ্গে বলছে, পরিশ্রম ও ঐক্যের জয় হোক।